আজকে আমরা এসেছি সেই ফেমাস কাটা বিচ, ফুকেটের সেই কাটা বিচ। দেখুন কি সুন্দর সেই নীল সবুজ জলরাশি, কি অসম্ভব সুন্দর চারিদিক দেখতে পাচ্ছেন। কাটা বিচ, সকাল 11টা, ভীষণ সুন্দর দেখুন লাগছে। সমুদ্রের ঢেউগুলো এখানে খুব হালকা, চারিদিকে সব আমব্রেলার তলায় লোকজন বসে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, কেউ কেউ সানবার্নও নিচ্ছে, সানবাথ। এবার দেখতে পাচ্ছেন বিদেশিদের ভিড়। এখানে হোল ওয়ার্ল্ড থেকে প্রচুর মানুষ আসে থাইল্যান্ড ঘুরতে। কি অসম্ভব সুন্দর এই জলের রং, এখানে সমুদ্রের বিশেষত্ব হলো অনেক দূর অবধি হেঁটে হেঁটে যাওয়া যায়, আর ঢেউগুলো খুব ছোট ছোট, ধাক্কা দিয়ে ফেলে দেবারও কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছেন তো কত দূর অবধি চলে গেছে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের বাবা মারা সবাই কি সুন্দর সমুদ্রে চান করছে, অনেক দূর। তো সুতরাং বুঝতেই পারছেন যে ভয়ের কিছুই নেই। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে এবং স্পিডবোটগুলো ঢুকে যাচ্ছে, আর সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। আকাশের রং কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সূর্যাস্ত দেখে আমরা হোটেলে ফিরে আসলাম। ফিরে এসে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওয়াকিং স্ট্রিট দেখতে। কাটা বিচের দু ধার দিয়ে খুব সুন্দর সি ফুডের সুন্দর সব শপ রয়েছে, যেটাকে আমরা ওয়াকিং স্ট্রিট সবাই বলে। সেখানে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম সি ফুড, তারপর ম্যাসাজ পার্লার, ট্যাটু শপ দেখতে পাবেন। ওয়াকিং স্ট্রিটে কীরকম লাইট ঝলমল করছে, বিভিন্ন রকম সি ফুড পাওয়া যায় এখানে খুব ভালো। 1 থাই ভাট ইকুয়াল টু ইন্ডিয়ান 2.89 রুপিস, মানে অলমোস্ট 3 রুপিস। জিনিস কেনার সময় সেটা একটু মাথায় রেখে কিনবেন। এদিকে হচ্ছে দেখুন প্যাটং বিচ, এটা ঠিক 3 মাথার মোড়। এদিকে ব্যাম্বু মার্ট, আর এখানে ব্যাম্বু মার্ট আর 7-Eleven হচ্ছে সব থেকে রিজনেবল ডিপার্টমেন্টাল স্টোর। এই 3 মাথার মোড় থেকে সোজা গিয়ে রাইট সাইডে কাটা বিচ। আমার ফুকেটের ব্লগগুলো আপনারা দেখতে থাকুন, আমার চ্যানেল অবশ্যই ফলো করবেন। আজকের মতন এইটুকুই, বাই, টাটা।